Da. আমরা এখন পারাং পাহাড়ে আছি, সমুদ্রপৃষ্ঠ থেকে 6500 ফিট উচ্চতে রোমানিয়ার পারাং পাহাড়। এটা হুনেদোরা। আমাদের প্রধান উপদেষ্টা বাংলাদেশ কমিউনিটির উনি একটু ক্লান্ত হয়ে গেছে, উনি এখন হ্যাঁ উনি উজু করতেছে না, হাত মুখ ধুচ্ছে, কিন্তু আপনারা আবার ভুল বুঝেন না, পানি প্রচন্ড ঠান্ডা। আপনি যতই 3000 ফুট উপরে আছি, গেছিলাম ফ্রান্স আলপিনাতে 7500 ফিট উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে, আরো নিচের দিকে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো পাহাড়ি এরিয়া আপনি বলতেছেন যে ম্যানুয়াল গাড়ি নিয়ে আসলে ভালো? হ্যাঁ, ম্যানুয়াল গাড়ি সবচেয়ে বেস্ট পাহাড়ের জন্য। এই যে পাহাড়ে যত গাড়ি দেখবেন উঠতেছে, হ্যাঁ 99% গাড়ি হচ্ছে খারাপ হবে। বাংলাদেশে একটা কথা বলতো না, মায়ের থেকে মাসির দরদ যখন বেশি হয়ে যায় তখন সবার সময়। এই যে হর্ন দিতেছে, আমারে ভিডিও কর বলতেছে, আমারে ভিডিও কর, অস্ট্রিয়া থেকে আসছে গেলাম। যারা যারা প্রথম পর্বটি মিস করেছেন ও দ্বিতীয় পর্বটি মিস করেছেন, তারা আমার ডেসক্রিপশন বক্স থেকে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখে নেবেন। আমার এই পর্বগুলা সাধারণত মাউন্টেন নিয়ে, রোমানিয়ার ট্রান্সফ্রাগাসান, ট্রান্স আলপিনা এবং পারাং পাহাড় সহ বিভিন্ন পাহাড়ে পাহাড়ে এই কয়েকদিন আমাদের ট্যুর। তো আজকের ব্লগটি এই কন্টিনিউয়াস ব্লগ। আজকের ব্লগে আমরা যাব বিভিন্ন পাহাড় ঘুরে পারাং পাহাড়ের দিকে। গাড়িতে আমাদের লাগেজগুলো উঠাইলাম। পরে রাখছে। দেখেন কি সুন্দর পরিবেশ। আসসালামু আলাইকুম। হোটেল আন্তোনিয়া থেকে আমরা চলে যাচ্ছি ট্রান্স আলপিনা থেকে। এখন আমাদের পাইলট সাহেব, আমাদের সম্মানিত বড় ভাই, বাংলাদেশ কমিউনিটি ইন রোমানিয়ার সেক্রেটারি প্লাস আমাদের বিশিষ্ট পাইলট বিমানের, সে এখন বলবে আমরা কোথায় যাব আজকে। এর আগে আমরা একটু দেখাই নেই যে কোথায়। দেখেন আমরা এখানে আছি, ঠিক আছে, আমরা ট্রান্স আলপিনাতে আছি। এখন আমরা কোথায় ভাই? আমরা যাব এখন হুনেদোরা যাব। হুনেদোরা যাওয়ার আগে আমাদের একটা স্থান আছে পেত্রোসান, তারপরে পারাং, হাসেক, তারপরে হুনেদোরা। হুনেদোরা আমাদের ট্রানজিট হবে 2 ঘন্টা, তাই না? 2.5 ঘন্টা মতন লাগবে। আচ্ছা, হুনেদোরা 2.5 ঘন্টা ট্রানজিটের পরে আমরা তারপরে কোথায় আজকে রাতটা থাকবো? ওইখানে যে আমরা ডিসিশন নিব। এখনো ডিসিশন হয় নাই। সাথে থাকুন, ভালো থাকুন, ট্রাভেল এনজয় করুন। 12 মাস এই এরিয়া খোলা থাকে এবং উইন্টারে এদের বেশি ব্যস্ততা থাকে। আমি ওই হোটেলের ম্যানেজারের মোটামুটি একটা ইন্টারভিউ নিয়েছি, সে যেটা বললো। এবং এই দেখেন এখানে বিক্রি হবে অ্যাপার্টমেন্ট, এই যে দেবানজারে অ্যাপার্টমেন্ট বিক্রি হচ্ছে। যারা অ্যাপার্টমেন্ট কিনে এখানে মানে ভ্যাকেশনের জন্য, ভ্যাকেশন হোম আর কি কিনতে চান, তারা এখানে ইনভেস্ট করতে পারেন। আর আপনাদের দেখার পরে আপনাদের রিভিউ দিতে ভুলবেন না। রিভিউ দিবেন যে এরিয়াটা কেমন এবং কোন কোন জায়গার সাথে আপনারা কম্পেয়ার করতে চান। সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, কোন জায়গার সাথে আপনারা কম্পেয়ার করতে চান, কানাডা, আমাকে জানাবেন। দেখেন কি সুন্দর পরিবেশ এখানে। আসলে এই এরিয়াটা আসলে স্কি এরিয়া, এখানে উইন্টারে বেশি মানুষ থাকে। আর আবারও বলি, এই এরিয়াতে শুধু ভাল্লুকের আনাগোনা,
প্রচুর ভাল্লুক এই এরিয়াতে। তবে ভাল্লুকরা জনগণের এরিয়াতে আসে না, যদি খাবারের গন্ধ পায় তখন আসে। তো যদি আপনারা এখান থেকে স্টার্টিং হয়েছে, কি মানে শুরু হয়েছে এদের টুরিস্ট। ও আমরা তো ওইখান থেকে দেখলাম যে এখানে তারা স্কির এরিয়াটায় যে কেবল কারগুলো উপরে যাচ্ছে। এটা হচ্ছে আপনার স্টেশন 1, আমরা ছিলাম স্টেশন 2। এটা স্টেশন 1, স্টেশন 2 তে ছিলাম না। তো এখানে আসলে অনেক মানুষই এখানে আসলে এই সিক্রেটগুলো জানে না, এই এরিয়াতে আসে না। তারা এর আগে তাদের মেইন টার্গেট থাকে সিনাইয়া। রোমানিয়াতে যারাই ট্যুরিস্ট আসে তারা সবাই সিনিয়া চলে যায় স্কির জন্য, এবং ওইটা আসলে আরো এক্সপেন্সিভ এবং এনজয় কম পাবেন। এখানে আসলে আপনারা খোলামেলা এবং এনজয় বেশি পাবেন। এক্স্যাক্টলি স্পটটার নাম কি ভাই? স্পটটার নাম হচ্ছে পারাং, মাউন্টেন পারাং। মাউন্টেন পারাং। নেভিগেশনে কি দিয়ে আসতে হবে মানুষ? মাউন্টেন পারাং। মাউন্টেন পারাং, টোটাল জোন যত মাউন্টেন আছে এই মাউন্টেনকে তারা পারাং বলে। আর এখানে আসতে হলে তাদের দিতে হবে ওয়েজ অথবা গুগল দিতে হবে রুঙ্কা। রুঙ্কা, RUNKCA। ওকে, RUNCA, রুঙ্কা। রুঙ্কা লেখে। রুঙ্কা 1, রুঙ্কা 2। আমরা ছিলাম রুঙ্কা 2 তে। রুঙ্কা 2 আন্তোনিয়া হোটেলে আমরা ছিলাম। তো আপনারা যারা আসতে চান এখানে রুঙ্কা 2 আন্তোনিয়া হোটেল লিখে সার্চ দিবেন, বাড়িঘর হয়ে গেছে। এখানে মনে হয় মানুষ সব বন্ধ, সব বন্ধ। বিজনেস, এখানে বিজনেস মানুষ এখানে কম আসে। মানুষ এইখানে এরিয়া সম্পর্কে বেশি একটা জানেও না এখন, যার কারণে আসে না, যার কারণে এখানে ব্যস্ততা কম। এখন দেখবেন একটা সুন্দর আউতোগারা রুঙ্কা। এখানে এই যে রাঙ্কা না, উপরে যদি এর উপরে দাগ দেয় এ হয়। ও আচ্ছা আচ্ছা, ইউ না, আর যদি দাগ না দেয় আ হয়ে যায়। যদি বলি RANCA, রাঙ্কা 2 তে ছিলাম আমরা। ঠিক আছে, আপনারা যখন সার্চ দিবেন রাঙ্কা 2 লেখে সার্চ দিবেন, ওই যে এখানে দেখতে পাচ্ছেন এক স্মেকের আসতেছে। এই যে দেখেন বসবাগনে, এই যে দেখেন রাঙ্কা, রুঙ্কা নোবাচ, রুঙ্কা 2 নোবাচ। লিখতে গেলে লেখা হয় রাঙ্কা, বলে রুঙ্কা। ওই যে সামনে আমরা এখন রুঙ্কাতে সুবিনির দোকানগুলো একটু চেক করবো কি কি আছে এখানে। পালিঙ্কা, অ্যালকোহল। নাকি আপনার জন্য? হ্যাঁ দেখিল একটু, নামি একটু। এখানে নামলাম আপনার, এই যে হর্ন দিতেছে আমারে ভিডিও কর, বলতেছে আমারে ভিডিও কর। অস্ট্রিয়া থেকে আসছে গেলাম। জাফরাগুলা কইল যে এই ভিডিও কর, আমারে হর্ন দিয়ে কইতাছে এই ভিডিও কর। এখানে আসলে সুবিনির কিনতে পারবেন আপনারা। কোনটা কিনবো বলেন? এখানে দেখেন সব যে স্পেশাল আপনাদের এই যে ছবিগুলো দিছে, তার মানে এই এরিয়াটা হলো আপনার ইয়ার কি বলে ভাল্লুকের এরিয়া। হ্যাঁ, আর ইউরোপের সবচেয়ে বেশি ভাল্লুকগুলো থাকে Bună ziua. Nu aveți așa palarie pentru mine? Aveți, da? Neața. Să vedem dacă portăm eu, ca arată ca bulivaș. Da. Palarie, E bingo. বুলিবাস। ওইখানে সুন্দর, এই যে রাঙ্কা শব্দটা লেখা নেই, রাঙ্কা এটা একটা নেমো হয়েছে। বিভিন্ন ধরনের সুবিনিয়ার, যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা 15 লে, মানে 3 ইউরো করে। স্পেশালিটি তারা এই যে আপনার এগুলা খুব যত্ন করে ইয়াকে কি বলে আর এসি পোঙ্গা প্লাস
এই রাস্তা দিয়ে আপনার কারাগারে চলে যাবেন। আমরা এখন কারাবা যাচ্ছি না, কই যাচ্ছি তাহলে? আমরা উল্টো দিকে ঘুরাইতে যাচ্ছি না? না, একটু সামনে যাই আবার আমি। সো এখান থেকে আমরা সুভেনির কিনলাম, 3টা গ্লাস কিনলাম, মগ। গ্লাসের ভিতরে লেখা আছে, একটার ভিতরে লেখা আছে মারিয়া, আমার ওয়াইফের নাম, আরেকটাতে লেখা আছে রাদু, আমার শ্বশুরের নাম, আরেকটাতে লেখা আছে ইওনেলা, আমার শাশুড়ির নাম। সো 3টা সুভেনিয়ার কিনে নিলাম। আর এখানে লোকাল সুভেনিয়ার, যেখানে আপনার ইয়ার ফটো আছে, কি বলে এটা, ভাল্লুকের ফটো আছে এবং রাস্তাঘাটের ফটো আছে, কিনে নিলাম। এবার আমরা রওনা দিচ্ছি সামনের দিকে। এই দেখতে পাচ্ছেন পার্ক আভেন্তুরা, 2 কিলোমিটার সামনে একটা পার্ক আছে আভেন্তুরা, সামনে আভেন্তুরা অ্যাডভেঞ্চার adventure park, 2 kilometers from here, and this road is এখানে একজনে তাবু গাড়ছে। আর এটা হলো আপনার যে অফরোড আর কি, অফরোড দিয়ে যদি যাইতে চান, এনজয় করতে চান, এটাই অফরোড, রংকার অফরোড। আমরা অফরোডে নামলাম এখন। এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে, মানে পুরাতন ড্রাইভার আর কি। এক্সপিরিয়েন্স বলতে পুরাতন ড্রাইভার হলে হবে। এই নর্মাল রোড, এই অফ রোডে আসতে পারবে নর্মাল গাড়ি দিয়ে। আসা উচিত না এদের। আচ্ছা, আসা উচিত না। আর যেখানে আপনারা খোলামেলা দেখবেন, যেমন এই জায়গাটা খোলামেলা, এখানে গাছপালা নাই, এখানে ভাল্লুক আসবে না। ভাল্লুক যদি আসে খাবার খাইতে আসবে। যেমন আপনি এখানে যদি আসলেন, এখানে একটা তাবু গাড়লেন, আপনি খাবার পাক করতেছেন বাইরে, তখন কিন্তু ভাল্লুক চলে আসবে আপনার খাবারের গ্রান শুনে। সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, দূরে পার্ক করবেন। আপনার যে তাবুটা যেখানে গাড়বেন ওখান থেকে মিনিমাম আপনার 500 মিটার, মিনিমাম 200 মিটার দূরে আপনারা তাবু গাড়বেন যেখানে পার্ক করবেন। তাহলে ভাল্লুকটা চলে আসলো যাতে যেন আপনার তাবুতে অ্যাটাক না করে। নরমালি ভাল্লুক আপনাকে তাবুতে অ্যাটাক করবে না। খাদ্য যখন তাবুর ভিতরে না রাখে, খাদ্য যেন তাবুতে না থাকে, গাড়ির ভিতরে ঢুকাইয়া আপনি তাবু থেকে 200-300 মিটার দূরে রাখবেন গাড়িটাও। যদি তাবু গাড়েন, তাবুতে কখনো আপনারা খাবার রাখবেন না, খাবারের জন্যই আসবে ভাল্লুক আপনাদের অ্যাটাক করতে। এটা একটা বিশাল ইম্পর্টেন্ট যারা তাবু করতে, ক্যাম্পিং করতে আসবেন। সামনের বছর যারা আমার সাথে ট্রাভেল করতে চান রোমানিয়া, আপনারা জানেন আমি সামারে বেশি ট্রাভেল করি। যারা এক্সপ্লোর করতে চান রোমানিয়া সামনের বছর, এখন থেকে আপনারা আমার সাথে প্ল্যান করে রাখবেন, তাহলে প্ল্যানটা ওইভাবেই হবে। বোর দোস্ত, ভাল্লুক বাহিনীর দোস্ত। দেখেন আপনারা যে ভেড়াগুলা দেখাই, সুন্দর সুন্দর আঁকা বাঁকা রাস্তা, খুব সুন্দর। ঘুমাবো, খাইবো, আঁকা বাঁকা রাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা। সুন্দর পরিবেশ, আঁকা বাঁকা রাস্তা। কুত্তারা অ্যাটাক করে কি খাবারের জন্য? অনেক কুত্তা মারা গেছে না, শহীদ হয়েছে। এদের কি মারার মানে খাবারের জন্য মারে নাকি এমনি শখে মারে? তাকে যেন দেখতে পাচ্ছেন আপনারা, ওইটা হচ্ছে সবচেয়ে উঁচা পাহাড়। ঘন্টাটা কিভাবে যাচ্ছে দেখেন।
আমরা এখন ট্রান্স আলপিনা রোমানিয়ার পাহাড়ে। দেখেন আপনারা রাস্তাটা কিভাবে আঁকা বাঁকা চলে গেছে। দেখেন আপনারা কি সুন্দর রাস্তা। আমরা এখানে গাড়ি থামাইছি, ওইখান থেকে আমরা আসছি, আলপিনাতে আছি। ট্রান্স আলপিনা। আর এদিক দিয়ে গাড়িটা নামতেছে, আর এদিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমরা যেখানে রাতটা ছিলাম, রোঙ্কা 2। এখানে 2টা জোন আছে, রোঙ্কা 1, রোঙ্কা 2। আমরা রোঙ্কা 2-তে ছিলাম, নোবাচ শহরের পাশে। এবং এই জায়গাটাতে আপনারা 12 মাসে আসতে পারবেন। গাড়িগুলা কিভাবে আমি নিজে গাড়ি নিয়ে এখানে অসম্ভব ব্যাপার। এটা চুব্বানের বাড়ি নাকি? মানে এখানে ছাগল পালে যারা তাদের বাড়ি। ওই যে কিছু গাদাও আছে এখানে গাড়ি থামাইলে গাদাগুলো আসবে খাবারের জন্য, ভিক্ষার জন্য। একটু থামাইলে তো মনে চলে আসবে সে খাইতে। দেখি আসে কিনা, তার সাথে একটু গল্প গুজব করি। চাচা ও চাচা, আঙ্কেল আসতেছে পেট ভরা, আসতেছে। কি পেট ভরা? খাবি? কিছু খাবি? পাত্তে দেব না হচ্ছে। হ্যাঁ, পাত্তে দেব না, পেট ভরা খাইছে না ঘুরা। ওই যে এখানে বাকি দলবল এখানে। এখানে কুকুর কোথায়? ওই যে ঘোড়াও তো আছে, ওই যে ঘোড়া ঘাস খাচ্ছে। আঙ্কেল কি অবস্থা? Norat kumba? Norat. Ciao, botus soare la vera. ছাগল। Sandukan. নামলেই আপনারা কামড় দিব দোকানে, কোনো মিস দিবে না। এখানে নামলেই ছাগল চুরি করতে। এইসব জায়গায় কখনো আপনারা নামবেন না যেখানে ছাগলের এক্সাইটিং হয়ে নামবেন না, যেখানে ছাগলের বেড়ার পাল দেখবেন, কারণ নামলেই কামড় দিবে। যদি দেখেন কোনো পুরুষ দেখেন, 8-10টা আসবে। যদি পুরুষ দেখেন, মানে যে চোবান, যে রাখালকে দেখলে তার থেকে তখন হয়তো তার সাথে কথা বলার চেষ্টা করবেন, ইংলিশে বোঝানোর চেষ্টা করবেন যে সে বুঝবে না ইংলিশে, মানে বোঝানোর আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করবেন যে আমি তোমার ছবি উঠাইতে চাই, তুমি কুত্তাগুলাকে একটু সামাল দিতে পারবা। এটা যদি বুঝাইতে পারেন তখন নামবেন, আদারওয়াইজ নামবেন না। কুত্তা বোঝা নাকি ইসলাম। তারপরও নাকি আমরা 3000 ফুট সমুদ্র পৃষ্ঠ থেকে উপরে, তারপরে বোঝেন যে আসলে কোন জায়গায় গেছিলাম। এখন টেকনোলজির কারণে মানুষ গাড়ি নিয়ে একবারে টপ চূড়ায় উঠে যাচ্ছে। আগে আপনার আজ থেকে 100 বছর আগে কিন্তু ওইসব পাহাড়ে মানুষ উঠতো তার ঘোড়া নিয়ে, গাদা নিয়ে, প্লাস অথবা সেই ওইভাবে মানে রিস্ক নিয়ে উঠতো আর কি, রাশিয়ানদের মতো। রাশিয়ারও এখানে ধর্মের পর্যায়ে চলে যায় তখন। হ্যাঁ, তখন এফেক্ট করে ফেলতো। Hitler, da. E nu place american, nu place Nu se place nici pe ei, dar pe alții. Da. Ei nu se suportă unul cu altul.
এটা একটা অফরোড, এখানে ভাল্লুক 100% আছে, কিন্তু খাবারের গ্রান পাইলে আসবে। দেখেন পাহাড় থেকে পানিটা আসতেছে, এসে এদিক দিয়ে একটা বাদ দিয়ে দিছে, ওদিকে যাচ্ছে। এবং এই পানি কিন্তু খুব সুস্বাদু পানি, পাহাড়ি পানি। আপনারা পাহাড়ি পানি খেতে পারেন যে কোনো সময়, ফ্রেশ এবং ভালো, পিওর পানি, ক্লিন পানি। যে এদিক দিয়ে পানি পাহাড় থেকে আসতেছে এবং আরো নিচে যাবে। আমরা এখনো পাহাড়েই আছি, 3000 ফুট উপরে, 3000 ফুট উপরে আমরা এখন আছি। আমরা ছিলাম কয় হাজার ফুট উপরে? 7500 ফিট উপর থেকে আমরা নিচে নামছি। এখনো 3000 সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 ফুট উপরে আছি। এইসব এরিয়া আসলে আপনারা একটু সাবধান থাকবেন। এখানে ভাল্লুক 100% আসে, চারিদিকে চোখ কান খোলা রাখবেন। তবে ভাল্লুকরা নিচে নামে না, সাধারণত পাহাড়ের উপরেই তারা থাকতে পছন্দ করে। তারা সাধারণত নামে যদি এই যে পানি থাকলে, আর যে এখানে আগুন জ্বলাইছে, কেউ খাবার হয়তো রান্না করছে, খাবার যদি রান্না করেন এভাবে ওপেন স্পেসে, সাবধান থাকতে হবে, চারিদিকে চোখ কান খোলা রাখবেন। খাবারের গ্রান পেলে তারা আসবে। যেটা আমি আগে বলছি আপনাদেরকে, যে 200 মিটার দূরে আপনারা গাড়ি এবং আপনাদের তাঁবু গাড়বেন যদি আপনারা খাবার রান্না করেন, যেন আপনাদের তাঁবুতে অথবা তাঁবুতে খাবার রাখবেন না, তাঁবুতে অ্যাটাক করতে পারে। 200 মিটার দূরে আপনারা রান্না করবেন, ভাল্লুক আসলে দৌড় দিয়ে দূরে চলে যাবেন। এই পাহাড়ের পিছনে আরো উঁচু পাহাড় ছিল, ওই উঁচু পাহাড় 2000 ট্রান্সআলপিনা টোটাল 7500 ফিট উপরে ছিল। এখন আমরা এদিক দিয়ে চলে যাব, একটু রেস্ট নিলাম। তো পাহাড়ি এরিয়া আপনি বলতেছেন যে ম্যানুয়াল গাড়ি নিয়ে আসলে ভালো? হ্যাঁ, ম্যানুয়াল গাড়ি সবচেয়ে বেস্ট পাহাড়ের জন্য। এই যে পাহাড়ে যত গাড়ি দেখবেন উঠতেছে, হ্যাঁ 99% গাড়ি হচ্ছে ম্যানুয়াল। এই যে অফরোডে যত গাড়ি দেখবেন 4 হুইল সব ম্যানুয়াল। আপনি কি মনে করেন ইঞ্জিন সাইজ একটু বড় হলে ভালো না? ম্যানুয়াল আপনি বড় অটোমেটিক বড় ইঞ্জিন হইলো, এই ইঞ্জিন অলস, আপনি ইচ্ছা মতন 2-3 দিতে পারতেছেন না। আবার যদি সেমি অটোমেটিক নেন আমারটা মতন, অটোমেটিক চলবে, ম্যানুয়ালে চলবে, তখন আপনি কাজ করতে পারবেন। কিন্তু আমার মতো সবচেয়ে ভালো যারা পাহাড় বহন করে তাদের জন্য ম্যানুয়াল। আপনার গাড়িটা তো 1.6 ডিজেল ইঞ্জিনের গাড়ি না? আর আপনার এই যে ফ্রিজের ভিতরে আপনি ফ্রেশ 220 ভোল্ট। এই ফ্রিজের ভিতরে আপনি কি কি নিছেন? মুরগির মাংস নিলেন দেখলাম। মুরগির মাংস, পানি, জুস এগুলি। এখন এটা যদি আপনি 3-4 দিনের জন্য হয়তো ট্রাভেলটা, তাইলে তো আপনি হয়তো 3-4 দিন তো আপনি এক জায়গায় থাকতেছেন না। এখানে সুবিধা, মাংস কিনবেন, আবার যদি ক্ষুধা লাগে কোথাও নাই মা, ওই আমরা শহর পাবে আরেকটা মাউন্টেন যাব, তখন আমরা ওই শহর থেকে আমরা এই যে এগুলা কাঠ টানার গাড়ি, এগুলা দিয়ে বড় বড় গাছ কেটে নিয়ে যায়। মানে আপনি বলতেছেন যে এখান থেকে আমরা যে মেইন রোডে যাইতে আমাদের আরো 22 কিলোমিটার। এই 22 কিলোমিটার দুই পাশে বন। এই রাস্তাতে সাধারণত 4টা-5টার পর মানুষ চলাচল, মানুষকে সাবধান করে দিয়েছে যেন সাইকেল নিয়ে হাইটা মানুষ যেন চলাচল না করে 5টার পর, কারণ ভাল্লুকগুলো রাতে সন্ধ্যার পরে নামে। হ্যাঁ, এটা দুই পাশে জঙ্গল। এরা একটু সন্ধ্যা হওয়ার সময় এরা নিচে নামা শুরু করে, পানির জন্য নামে, খাদ্যের জন্য নামে, বিশেষ করে তারা পানির জন্য নামে। দিনের বেলা কোনো ভয় নাই। এই আমরা খাইতেছি, এখন যদি আসে আসেনি এদিক দিয়ে 2-1টা দেখি নামে কিনা। না, নামে নাই। এই সমস্ত পাহাড়ে তারা নামতে পারে না। পাহাড়গুলি যে এইভাবে
ওই সমস্ত পাহাড় এদিক দিয়ে তারা নামতে পারবে না। পরে যাবো। তারা নামবে, যে নামার সুযোগ তারা থাকে ওই তো পাহাড়েই, বুঝতে পার। ওই সমস্ত পাহাড়ে তারা থাকে, যে পাহাড়গুলি এইভাবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে পাহাড়গুলি এইভাবে উঠছে। জার্মানির গাড়ি, অফ রোডের গাড়ি, অফ রোডে তারা এনজয় করতে আসে। ক্যাম্পিং করে। এখানে প্রচুর জার্মান এবং অস্ট্রিয়ান, ইটালিয়ান ইতালিয়ান টুরিস্ট দেখলাম, ফুল অফ জার্মান অ্যান্ড অস্ট্রিয়ান। সবচেয়ে আপনি এই এরিয়াটার কথাই বলছেন যে এখানে সাইকেল নিয়ে না আসাই বেটার। ফার্স্টার কোর্স লেখা আছে। এদিক দিয়ে নামে আসবে, যে এদিকে শিওর আছে আপনার, এই যে ভেঙ্গে ভেঙ্গে ঢুকে। হ্যাঁ, এখানে ভাল্লুক আছে শিওর। যে আমার কিন্তু অ্যালার্জি, চোখ গস্তা আছি, কারণ হলো আমার এই যে গাছের আপনার কোনো সমস্যা হইতেছে। এই যে ব্রাদে অনেক সমস্যা হয়। ব্রাদে অনেক সমস্যা। ব্রাদে আমি যে লাগাইছি আমার রোমানিয়াতে ভ্রমণ করবেন, এই সমস্ত পাহাড়ের রাস্তা সবসময় ওয়েজ ব্যবহার করবেন। ওয়েজ একটা অ্যাপস, হ্যাঁ, ওইটা ব্যবহার করলে আপনাকে আগে এসে সতর্ক করে দেব রাস্তা। আবার বলতেছে যে বাঘগুলা কত শর্ট, বাঘ, যে তুমি গাড়ি স্পিড কমাও, এবং বড় গাথা থাকলে সে আগেই বইলা দিবে যে তুমি দেখো সামনে তোমার ডেঞ্জারাস গর্ত আছে, তুমি সাবধানে যাও। আর যদি ইয়া থাকে, কি কয় আপনার, এই যে ভাল্লুক বসে থাকে, ভালো থাকলে হ্যাঁ সেও ওয়েজ জানাই দিবে। সামনে ভাল্লুক, মনে করেন আমি দেখলাম, আমি দেখে সাথে সাথে ওয়েজে এটাকে দিয়ে দিলাম, সামনে ভাল্লুক অ্যাটাক করছে, সামনে ভাল্লুক আছে রাস্তায়। বুঝতে পারছি। তো ওয়েজ, যারা এইসব এরিয়াতে আসবেন আপনারা ওয়েজ অ্যাপসটা আপনারা ডাউনলোড করে আসবেন, না হয় বিপদে হবে, না হয় বিপদেও পড়তে পারে। হ্যাঁ, বড় বড় গর্তের মধ্যে আপনি টাইনা গাড়ি চালা যাবেন, ফট করা বড় গর্তের মধ্যে পড়লেন, চাক্কা মাক্কা। চোখ লাল হয়ে গেছে দেখেন আপনারা। অ্যালার্জির, এই যে গাছে, আমার এই যে গাছের অ্যালার্জি আছে কিছু। এই যে ব্রাজ, এটা একটা মনস্তির। মনস্তির, এখানে মনস্তির মানে কি জানি, কি বলে মনস্তিরের মানে চার্চ, আমাদের মাদ্রাসা আর কি, হেডকোয়ার্টার, চার্চের হেডকোয়ার্টার। পাহাড়ে অঞ্চল নাই যে যেখানে ভল্লুক নাই। পাহাড়ি এরিয়াতে ইউরোপের সবচেয়ে বেশি ভল্লুক। সমস্ত ইউরোপ একসাথে করলেও রোমানিয়ার সমান ভল্লুক হবে না। তো এখানে আপনারা একটু পণ্ডিত করে হাঁটতে পারবেন না, যদি মনে করেন যে না একটু ঘুরি এই জায়গাটাতে, সাবধান। হ্যাঁ, মানুষের গ্রাম মানুষ দেখছেন এখানে হাইটা? না, একটাও দেখবেন না। মানুষ মানে গাড়ির ভিতরে থাকবে। এখন একটা ঝর্ণার ইয়াতে নামলাম, এখানে একটু মুখটা হাত মুখ ধুবো, টায়ার্ড হয়ে গেছি। আপনাদেরকে দেখাই যে এখানে একটা পাহাড়ের উপর থেকে যে ঝর্ণাটা এসে যে লেক হয়েছে, এই লেকটাতে যাচ্ছি। তো ওদি আওয়াজ হয়ে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের প্রধান উপদেষ্টা বাংলাদেশ কমিউনিটির, উনি একটু ক্লান্ত হয়ে গেছে। উনি এখন হ্যাঁ, উনি উজু করতেছে না, হাত মুখ ধুচ্ছে, কিন্তু আপনারা আবার বল বুঝেন না। পানি প্রচন্ড ঠান্ডা। আপনি যতই সামার আসুক, যতই গরম হোক, এই পাহাড়ে পানি খাওয়া যাবে না। এই পানি খাওয়া যাবে না। এই পানির দাম, এখানে ভাল্লুকও আসে, আইসা পানি খায়। দেখেন আপনারা, এই গাছগুলা কি সরকারি ভাবে দিছে না, এগুলি পাবলিক, মানে বন বিভাগ করছে। বুঝতে পারছি। দেখেন পানিটা পাহাড়ের, আমরা এখন যেখানে আছি 3,500 ফুট সমুদ্র পৃষ্ঠ থেকে 3,500 ফুট উপরে আছি। গেছিলাম ফ্রান্স আলপিনাতে 7,500 ফিট উপরে সমুদ্র পৃষ্ঠ থেকে। এটা আরো নিচের দিকে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেকে বসে থাকে, আবার মাছও আসে। না, এখানে করছে, এখানে পিকনিক স্পট আছে একটা ছোট্ট, এখানে মানুষ আসে, মানুষ আইসা এখানে পিকনিক করে। এই কারণে তাদের হ্যাঁ, মাছগুলো পানির কালার, খালি চোখে দেখা যায় না। এই দেখেন এখানে তারা বারবিকিউ করে,
ওই চিপায় চিপায় তারা বারবিকিউ করে এই এখন যদি এখানে যখন বারবিকিউ করে হুম। তখন যদি আপনার ইয়ে চলে আসে না না তারা সকাল আসে বিকালে চলে যায় ওই দিক দিয়ে চলে গেছে তাই না? আচ্ছা আমাদের গাড়িতে চলেন যাই এবার আমরা মাশরুম হ্যাঁ মাশরুম টোকাইতে যায় তারা যদি ধরে তখন ভাল্লুকে এখানে মানুষ টাইমটা জানে যেভাবে আমি জানি হ্যাঁ হ্যাঁ এরা আমার থেকে বেশি জানে যে কোন সময় ভাল্লুক চাচারা অ্যাটাক করবে তারা উপরে যায় ঘুমাইতেছে কারণ এখানে Okay. যায় তাদের ডিস্টার্ব হয় ঘুমায় ওকে লেটস গো লাইক ভাই ওষুধটা এই যে অ্যালার্জির ওষুধ খেলাম দেখেন আপনার চোখ লাল হয়ে গেছে চোখ একবারে লাল উনি পাত্রিতে দেখতে চোখ আর চোখের আর ক্যাপাসিটি নাই এটাকে ধারণ করার এই কারণে ওনার চোখ লাল হয়ে গেছে উনি একটা নীল ট্যাবলেট নিছে আসলে জিনিসটা হয়েছে কি আমার অ্যালার্জি এই জন্য নিছি এই যে Like- কাবানা এই যে এটা কাবানা না হ্যাঁ এগুলো হচ্ছে কি চসেস্কর আমলে কাঠের যে ইয়াগুলি করতো হ্যাঁ। টুরিস্টদের জন্য হ্যাঁ হ্যাঁ এগুলো কাবানা বলতো আচ্ছা আগে। কাবানাতে এখানে তো এখানে রাতের বেলা তো আসে না এগুলো এখন বন্ধ হয়ে গেছে ওদিক কাটতেছে দেখলাম না এই পাহাড়ে দিয়ে রাখতেছে সে এখানে থাকে না এই যে সে মালিক না 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 এখানে তারা টুরিস্ট কিন্তু ওই গরুগুলোর মালিক কই আছে আছে আশেপাশে আছে উনি কুকুর টুকুর আছে না? আছে কি? এই কাবানা আছে এখানে হোটেল কাবানা রাস্তা ছিল আপনি চিন্তা করছেন এটা মাটির রাস্তা ছিল না এই ভয়ানক রাস্তাটাই মাটির রাস্তা ছিল বা আমার ফোর হুইল গাড়িও ছিল না আমার নিচের অধিবাসীরা বলছিল তুই গাড়ি নিয়ে যাইস না কি গাড়ি ছিল তখন গাড়ি নর্মাল গাড়ি ছিল আমার তখন ওই বক্সওয়াগন কাতুরান গাড়ি ছিল তোরান, আর- তোরান। হ্যাঁ 19 মোটর ছিল ইঞ্জিন ছিল দেখেন এখানে হ্যাঁ, আপনার নামার সময় ভিডিওগুলি করবেন দেখবেন কত সুন্দর লাগতেছে উঠবে আর ওই যে ওই মাউন্টেন গুলো হচ্ছে ট্রান্সফর্ম ওইখানে গেলে আরো ডরাইবেন আপনি বুঝছি আমি ভালো হয়েছে গিয়া যায় নাই এটা হলো আপনার কেবল কারের ইয়াটা এই যে এইগুলো দিছে বাতাসে যাতে যেন না এটা মডেল করার জন্য দিছি মানে একটা সুন্দর জন্য একটা টানেল করছে আর্টিফিশিয়াল এখানে একটা পার্কিং আছে উপরে এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে এটাই এই যে আপনার এই কেবল কারের ইয়াটা দেখেন এখানে ইন্টারনেট আছে না স্টেশন পারাং এখানে মানুষ আছে আপনার স্কি করতে দেখতে পাচ্ছেন এই যে এখানে কেবল কার দিয়ে আছে ওইখানে তাবু নিয়ে আমি ছিলাম এখানে গাড়ি রাখছি ওইখানে তাবু করছি ওইখানে আমরা পাকশাক করছি ওই যে চেয়ার টেবিল গুলা খালি আচ্ছা সম্ভব তো Puteți umblați cu scaunul. Eu? Fără scaunul. Nici el, nici tu. Top, 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 top. আমরা এখন পারাং পাহাড়ে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে 6500 ফিট উঁচুতে রোমানিয়ার পারাং পাহাড় এটা হুনেদোয়ারা ডিস্ট্রিক্টে আর এই জায়গাটার নাম বলা হয় স্টেশন পারাং স্টেশন মানে এখানে তারা স্কি করতে আসে তারা মানুষজন এখানে স্কি করতে আসে দেখতে পাচ্ছেন আপনারা ওই উইন্টারে ওইখানে গাড়িটা রেখে তারা কেবল কার উপরে আসে এসে তারা স্কি করে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা আর ওখানকার পাহাড়টা 7500 ফিট উপরে আমি আমার পজিশনটা আপনাদেরকে দেখাচ্ছি কোথায় গাড়ি নিয়ে উঠা যায় না একটা সেলফি উঠে পাবিরও বলেন না দাঁড়ায় কাম অন বেবি সুন্দর করে একটা বেটকি দিতে বলেন
ভাবি বেটকি বুঝেনি? হ্যাঁ, বেটকি মানে স্মাইল, স্মাইল দেবিদ্বারের লোকাল ভাষা। তো এখন আমরা তাহলে ব্যাক করব। না আপনি আমি লাস্ট পর্যন্ত নিয়ে যাবো। আরে আমরা পারাং পাহাড়ে আরো উঁচুতে আসলাম। হোটেলগুলো দেখেন কি সুন্দর হোটেল। এখানে যেহেতু স্কি এরিয়া, আরো 1 কিলোমিটার উপরে আমরা উঠতেছি। আঁকা বাঁকা রাস্তা। আমরা প্রায় 7500 ফিট উপরে আসতেছি। যারা নিচ থেকে স্কি করার জন্য এই যে এই কেবল কার দেওয়া যাচ্ছে। ওই পর্যন্ত যাবো। হ্যাঁ হ্যাঁ, পারাং পাহাড়ে। তো পারাং পাহাড় আমরা ঘুরে আমরা এখন হুনাদেরাতে যাব। আমাদের এস্টিমেট সময় ধরা হয়েছিল হুনাদেরাতে আমরা কিন্তু 12টার মধ্যে না পৌঁছার কথা ছিল। লেট হয়ে গেছি পারাঙ্গে না। পারাং তারপরে ওই যে ওখানে থামছি, আমরা খাইছি। এটা একবারে খাড়া রাস্তা, নামার সময় এটা ভয়ানক রাস্তা হবে ভাই। আমি তো এই যে এখানে দেখবেন এই যে কি সুন্দর হোটেলগুলোতে বাঞ্জার এটা বিক্রি করবে। ওই যে ওইখানে আসলে ওইখানে অনেক টুরিস্ট। আপনারা দেখলে মনে হচ্ছে এখানে মানুষজন নাই। এখনই দেখবেন আপনারা যে টুরিস্ট, এই যে টুরিস্টগুলো সব কেবল কারে আসছে নিচ থেকে। তারা এখানটা হাইটা ওই পাহাড়টা যায়। ওই পাহাড়ে আবার লেক আছে একটা, ওই লেকটা দেখতে যায়। জি জি জি, সময় নষ্ট করে লাভ নয়। আমি ব্যাক টু প্যাভিলিয়ন। জি চলেন জায়গা। এখানে এই যে গরুটা দেখতে পাচ্ছেন, গরুটা কিন্তু ফিনল্যান্ডের গরুর মতো দেখা যায়। এই গরু আইলো কিভাবে এত রাস্তা হাইটা? তো কি মালিক এখানে মনে মালিক আছে? হ্যাঁ, আমার গ্রামের বাড়ির দিকে রায়বার দিকে রওনা দিলাম, যাচ্ছি। তো আজকে 6-7 ঘন্টা গাড়ি চালাবো আমাদের পাইলট সাহেব।